করার জন্য মামলা করবে ফিরদৌস শামীম, দুর্নীতি হলে তার মামলা করবে ফিরদৌস শামীম। মানে দুর্নীতি আপনারা করবেন, একটার পর একটা ভুল কাজ করবেন, মামলা করতে হবে সেটাকে ঠিক করার জন্য, আর গালাগালি দেবেন ফিরদৌস শামীমকে। ইন্টারভিউ ইন ক্যামেরা হবে না, আমাকে মামলা করে বলতে হলো যে ইন ক্যামেরা ইন্টারভিউ না। ভাবো, আবার বলছি ইনফ্রাস্ট্রাকচার নেই, লোকের পকেটে পকেটে মোবাইল, লোকের পকেটে পকেটে ইনফ্রাস্ট্রাকচার, লোকের পকেটে যে ইনফ্রাস্ট্রাকচার আছে এসএসসি সেই ইনফ্রাস্ট্রাকচার নেই। একটা ক্যামেরা বসাতে, সিসি ক্যামেরা বসাতে 4000 টাকা খরচা। 2 নম্বরই করার ধান্দা যাদের আছে তাদের সিসি ক্যামেরা থাকবে না। এসএলএসটি 2 এর যোগ্য শিক্ষক তালিকায় কল ফর ভেরিফিকেশনে যোগ্য শিক্ষকদের নাম নেই, কি বলবেন এটা নিয়ে? একদমই দেখুন, এই যে এই সম্পূর্ণ গোলযোগটা করেছিল এসএসসি এবং সরকার। প্রথম কথা 2016 এবং 2025 একসাথে পাঞ্চ করিয়েছে, একদম পুরো মেস তৈরি করেছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে এখনো পর্যন্ত অনেক দাগিদের পরীক্ষায় বসিয়ে দিয়েছে। প্রথমে সব দাগিদের বসানোর চেষ্টা করেছিল, তারপর প্রতিবন্ধী দাগি, তারপরে মানে অন্যান্যদের চেষ্টা করেছে, এক্সপায়ারি প্যানেল থেকে শুরু করে একাধিক। ফলে এই যে মানে এই এটা তৈরি করেছে, এই মেসআপটা তৈরি করেছে সম্পূর্ণভাবে এসএসসি। দ্বিতীয় যেটা বিষয় সব থেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে এই যে 10 নম্বর প্রায়র টিচিং এক্সপিরিয়েন্স, এটা কিন্তু বাতিল হওয়া উচিত। কারণ 10 নম্বর প্রায়র টিচিং এক্সপিরিয়েন্সের নাম্বার দিয়ে একদলকে আগিয়ে দেবেন, আরেক দলকে পিছিয়ে দেবেন। তার ফলে তো কত, শুধু যোগ্য শিক্ষক কেন, কত যোগ্য মেধাবী ছেলে মেয়ে বাতিল হলো, তাদের কি হবে? ফলে শুধুমাত্র যোগ্য শিক্ষকরা নয়, যোগ্য মেধাবী ছেলেমেয়েরাও যারা ফ্রেশার, তারা সকলেই বঞ্চিত। প্রথম কথা, সরকার আইন তৈরি করে প্রথমে বঞ্চিত করেছে, তারপরে এই দাগিদের বসানো সরকার এবং এসএসসির পক্ষ থেকে, এক্সপায়ারি প্যানেলের দাগিদের, প্রতিবন্ধী দাগিদের, সব দাগিদের সমস্ত রকম বসানোর চেষ্টা করেছে। তারপরে ইন্টারভিউ ইন ক্যামেরা হবে না, আমাকে মামলা করে বলতে হলো যে ইন ক্যামেরা ইন্টারভিউ না। ভাবো, তাও আর বলছি ইনফ্রাস্ট্রাকচার নেই, লোকের পকেটে পকেটে মোবাইল, লোকের পকেটে পকেটে ইনফ্রাস্ট্রাকচার, লোকের পকেটে যে ইনফ্রাস্ট্রাকচার আছে এসএসসি সেই ইনফ্রাস্ট্রাকচার নেই। একটা ক্যামেরা বসাতে, সিসি ক্যামেরা বসাতে 4000 টাকা খরচা হয়। আপনি দেখতেন আমার চেম্বারে, দেখান সবাই বসে আছে, দেখতে পাচ্ছেন, দেখান দেখান যে আমি এখানে বসে বসে দেখতে পাচ্ছি যে আমার চেম্বারে কে বসে আছে, কে কাজ করছে সিসি ক্যামেরাতে বসে। ক টাকা খরচা আমার চেম্বার চারিদিকে, ক টাকা খরচা? আমি শুধু আমার বলে না, আমি বলছি প্রত্যেকের বাড়িতে বাড়িতে এখন আছে একটা ক্যামেরা, 4000 টাকা খরচা। ওই ইনফ্রাস্ট্রাকচার নাকি তৈরি করতে পারছে না, কারণ এই ইনফ্রাস্ট্রাকচার তৈরি করলে তো ধরা পড়ে যাবে। আমি যদি মানে দেখি যে না না বাবা 2 নম্বরই করতে হবে, তাহলে চলো সিসি ক্যামেরা থাকবে কেন? 2 নম্বরই করার ধান্দা যাদের আছে তাদের সিসি ক্যামেরা থাকবে না, সিম্পল কথা। এই যে নিরপরাধ মেধা তালিকা যে বঞ্চিত হচ্ছে, কি বলবেন এটা নিয়ে? কার দায় এটা? কে দায়? এর দায় সরকার এবং এসএসসি। দেখুন, একজনও নিরাপরাধ বঞ্চিত হতো না যদি সরকার সঠিকভাবে সকলকে সমান সুযোগ দিত। আমাদের দেশে কারো চাকরি পাওয়ার অধিকার নেই। কি অধিকার রয়েছে? চাকরিতে সমান সুযোগ পাওয়ার অধিকার, পাবলিক এমপ্লয়মেন্টের ক্ষেত্রে। তাহলে চাকরিতে সমান সুযোগ পাওয়ার অধিকার থেকে আপনি কেন বঞ্চিত করছেন কাউকে প্রায়র টিচিং এক্সপিরিয়েন্সের 10 নম্বর দিয়ে? আসলে আপনি এটা করছেন বেসিক্যালি লোকজনকে আপনি বঞ্চিত করতে চান। এই দায় মমতা বন্দ্যোপাধ্যায়কে নিতে হবে এবং এই দায়ভার নিয়ে তাকে বেসিক্যালি পদত্যাগ করা উচিত। যেভাবে দুর্নীতি করেছেন, তারপর এত দিনে ধরা খেয়ে গেলেন, আপনারা মানে গালাগালি করবেন আমাকে আর বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে, আর চুরি করবেন আপনারা, এটা তো চলতে পারে না। এই যে ফেস লিস্ট বেরোলো, অনেক মেধাবীদের নাম নেই, তারা বলছেন আত্মহত্যা করবেন, কি বার্তা দেবেন আপনি তাদের? না দেখুন, আমি মনে করি লড়াই করতে হবে, এই সরকারের বিরুদ্ধে লড়াইয়ে সকলকে সামিল হতে হবে। এই লড়াই করতে হবে, যাতে এই সরকার পরিবর্তন হয়, যাতে সকালের সমান সুযোগ পায়, তার অধিকার সুনিশ্চিত করতে হবে, সকলকে একসঙ্গে লড়ে। শিক্ষকদের নেতা মেহবুব মণ্ডলরা বার্তা দিচ্ছেন যে নিশ্চয় নয়, নিশ্চয়তা দেব আমরা, যারা বাতিল হয়েছে তাদের আমরা নিশ্চয়তা দেব, কি বলবেন তাদের? সেটা সে কি বললো সে নিয়ে আমি দেখুন, সরকারের দায়িত্ব এই যে পুরো বিষয়টি করেছে, তাতে সরকার এবং এসএসসিকে দায়ভার নিতে হবে এবং সরকারের দায়িত্ব, আর সিবিআই ইডিরও দায়িত্ব রয়েছে। এই সকলকে দায়ভার নিতে হবে এবং কারা কারা রেসপন্সিবল তাদের প্রত্যেকের রেসপন্সিবিলিটি ফিক্স আপ করতে হবে। ইন্টারভিউতে ডাকার পরেও অনেকের নাম বাতিল হয়ে গেছে তাদের বয়স বাড়ার কারণে, কি বলবেন এটা নিয়ে? সেজন্যই তো আমাকে মামলা করতে হলো।
মামলা করে তাদের এজ রিল্যাক্সেশন যাতে পায়, এটা সরকারের দেওয়া উচিত ছিল। সরকার ব্যর্থ হচ্ছে কেন? ব্যর্থ হচ্ছে তার কারণ তারা সরকার ইন্টেনশন নেই। আচ্ছা, একটা ছেলে 2016-তে ওয়েটিং লিস্টের ক্যান্ডিডেট ছিল, আচ্ছা সে কেন আবার নতুন নিয়োগ প্রক্রিয়ায় স্থান পাবে না? মানে সে নিয়োগে, আমি বলছি না তাকে নিয়োগ দিয়ে দাও, কিন্তু সে তো কম্পিটিশনের জন্য পরীক্ষায় পার্টিসিপেট করতে পারবে না। এই যে যারা ইন সার্ভিস, তাদের মধ্যেই 45-50-এর গেরোয় 45% নাম্বার ছিল মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, সেটাকে বাড়িয়ে 50% করা হলো, সেই গেরোয় তারা সব বাদ চলে যাচ্ছিল, তারা মামলা করলো, এজ রিল্যাক্সেশনের জন্য আমাকে মামলা করতে হলো। তারপরে মাননীয় বিচারপতি অমৃতা সিনহার নির্দেশে তারা এখন ইন্টারভিউ বসবে, ইন ক্যামেরা করার জন্য মামলা করতে হলো, প্রতি পদক্ষেপে দাগিদের বাতিল করার জন্য মামলা করতে হলো, দাগিদের বাতিল করার জন্য মামলা করবে ফিরদৌস শামীম, ওই ইন ক্যামেরা করার জন্য মামলা করবে ফিরদৌস শামীম, আপনি ওই এজ রিল্যাক্সেশনের জন্য মামলা করবে ফিরদৌস শামীম, দুর্নীতি হলে তার মামলা করবে ফিরদৌস শামীম। মানে দুর্নীতি আপনারা করবেন, সব একটার পর একটা ভুল কাজ করবেন, মামলা করতে হবে সেটাকে ঠিক করার জন্য, আর গালাগালি দেবেন ফিরদৌস শামীমকে।